দর্শক, যেমনটা জানিয়েছিলাম, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলায়। এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় পানির কি অবস্থা, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, এবং আপনি তো সারাদিন কুমিল্লার খোঁজ খবর রাখছিলেন, পাশাপাশি জেলা যে ফেনীর পরিস্থিতি যদি কিছু জেনে থাকেন আমাদের একসাথেই জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, বন্যার পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু অপরদিকে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এত করে কিন্তু আরও নতুন নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ কুমিল্লায় 7.5 লাখের উপরে 14টি উপজেলায় বানের পানিতে আটকা পড়েছে মানুষ। কুমিল্লায় আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের আগ্রহ কম কুমিল্লার আর বন্যার এলাকাগুলোতে এখন এই মুহূর্তে যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই সন্ধ্যা গড়িয়ে আসার পর কিন্তু কুমিল্লার ডাকাতের আতঙ্ক শুরু হয়, যে কারণে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্র দিকে না যেয়ে যে নিজের বাসা বাড়িতে কিন্তু কষ্ট করে থাকছেন, যার ফলে কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে ওই অঞ্চলগুলোতে যেতে পারছে না স্বেচ্ছাসেবীরা। আমরা দুপুরের দিকে বুড়িচং উপজেলার ইসাপুর নামক স্থানে দীর্ঘ অপেক্ষার পর স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলার খবর আমরা জানতে পারি। সেখানে ত্রাণ নিয়ে কারাকারি এক পর্যায়ে কিন্তু হাতাহাতির খবরও আমাদের কাছে এসেছে। অপরদিকে যদি আমি ফেনীর বন্যা পরিস্থিতি আপনাকে জানাই, ফেনীতে কিন্তু প্রায় 90% এলাকায় কিন্তু বন্যার পানিতে তলিয়ে আছে। সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা দুর্গম এলাকাতে কিন্তু পৌঁছতে পারছে না ত্রাণ সামগ্রিক নিয়ে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ফেনীতে কিন্তু গত 3 দিন যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কিন্তু মোবাইল টাওয়ারগুলো সম্পূর্ণ অকেজো হয়ে কিন্তু ফেনীর সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে কিন্তু আটকা পড়া মানুষ আমরা জানতে পেরেছি বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু উদ্ধারের জন্য সংকেত দিচ্ছে। আজকে সেনাবাহিনী সহ প্রশাসনের লোকজন হেলিকপ্টারে করে ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে অসুস্থ এবং আটকা পড়া মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ।